হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার আজকে নিয়ে চলে এলাম এসএসসি সিএইচএসএল পরীক্ষা, অর্থাৎ যেটা এইচএস পাশে পরীক্ষা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারি চাকরির, সেইটার জন্য আমি তোমাদের কয়েকটা ইনফরমেশন দিতে এলাম। আমাদের এই এসএসসি সিএইচএসএল এর কিন্তু ফর্ম ফিল আপ মে মাসে হওয়ার কথা ছিল, কিন্তু দেরি হয়ে গেছে অনেকদিন, 1 মাস প্রায় ডিলে। তো বলতে পারো জুন বা জুলাই মাসের মধ্যে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ ফর্ম পূরণ পদ্ধতি শুরু হয়ে যাবে। এসএসসি সিএইচএসএল পরীক্ষা 2026-এ এবার যেটা যোগ্যতা রাখা হয়েছে সেটা 12 পাস, সেটা তোমরা সবাই জানো, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন। তো এই পরীক্ষাতে কিন্তু কোনো রকম কোনো ইন্টারভিউ নেই, কোনো ডেসক্রিপটিভ নেই, পুরোটাই হচ্ছে সিবিটি এবং এমসিকিউ পরীক্ষা। এবং এই পরীক্ষা তুমি বাংলা ভাষাতে দিতে পারো। সিএইচএসএল পরীক্ষা এটা কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা, যেটা বাংলায় দেওয়া যায়। এরপরে আসছি আমরা, আমাদের এক্সামের টাইম হচ্ছে মোটামুটি তোমাদের সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ তোমাদের পরীক্ষা হবে, এবং অ্যাপ্লিকেশন আমাদের জুলাই থেকে অগস্টের মধ্যে হবে। আমাদের এখানে বয়স রাখছে যে 18 থেকে 27 বছরের মধ্যে যারা রয়েছে, তারা জেনারেল যারা ক্যান্ডিডেট, তারা 18 থেকে 27 বছরের মধ্যে তারা অ্যাপ্লিকেশন করতে পারে। এবং যারা তোমরা রিজার্ভ ক্যাটাগরি এসসি এসটি ওবিসি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের সেরকম 5 বছর বা 2 বছর বা 4 বছর তোমাদের এজ রিল্যাক্সেশনস রয়েছে। এরপরে আসছে ডিপার্টমেন্ট, কোন কোন ডিপার্টমেন্টে কাজ হবে, যেমন হচ্ছে ইন্ডিয়া পোস্ট, সিবিআই, সিবিআইসি, সিবিডিটি, ক্যাগ বা সিজিএ, কম্পিউটার জেনারেল অডিটর অফিসার, এই ধরনের অফিস বা দপ্তরগুলোতে তোমার চাকরি হবে। এবং এখানকার যে জবগুলো কি কি চাকরি, যেরকম হচ্ছে ডিইও, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের 3টে পোস্টের উপর তোমাদের এই পরীক্ষা হচ্ছে। এবার চলে আসি আমরা পরবর্তী জায়গায়। পরবর্তী জায়গায় যেটা আমরা করব সেটা হচ্ছে যে এটা সিলেকশন প্রসেস কি করে হয়। আমাদের এই সিলেকশন প্রসেস তোমাদের দুটো সিবিটি হবে, একটা টিয়ার 1, একটা টিয়ার 2, তারপর হচ্ছে স্কিল বা টাইপিং টেস্ট। এই যে সিবিটি বা টিয়ার 1, এটা শুধুমাত্র পাস করতে হবে, অর্থাৎ এটাতে শুধুমাত্র কাট অফ ক্লিয়ার করতে হবে, এটার কোনো নম্বর তোমার যোগ হবে না। এই নম্বরের উপর তুমি চাকরি পাবে না, নম্বর তোমার যোগ হবে টিয়ার 2 লেভেল, যারা টিয়ার 2 লেভেলের পরীক্ষা দিচ্ছে সেটার যে নম্বরটা, সেটার উপরে তোমার মেরিট লিস্টে নাম উঠবে, সেটাই তোমার নম্বর যোগ হবে। এবং স্কিল টাইপিং টেস্ট তোমাকে জাস্ট পাস করতে হবে, এটাতেও শুধুমাত্র পাস করতে হবে, এটাতে খালি কাট অফটাই ক্লিয়ার করতে হবে, মানে যে স্পিডটা তোমাকে দেওয়া হয়েছে সেই স্পিডটা তোমাকে এখানে কোয়ালিফাই করতে হবে, জাস্ট এটা কোয়ালিফাই করার জায়গা। আমার যেটা নাম্বার যোগ হবে সেটা হচ্ছে শুধুমাত্র সিবিটি টিয়ার 2 এক্সামিনেশন, এটার নম্বরটা যোগ হবে। এবারে চলে আসি প্রথমে টিয়ার 1 এর পরীক্ষা। দেখো, টিয়ার 1 এর পরীক্ষা আমাদের 4টে সাবজেক্ট নিয়ে হবে, অঙ্ক, রিজনিং, ইংরেজি এবং জিকে। এটা টোটাল টাইম থাকবে 60 মিনিটস, অর্থাৎ 1 ঘন্টা। 25টা করে কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা থেকে, প্রত্যেকটার নম্বর হচ্ছে 2 নম্বর করে, তো টোটাল তোমার হয়ে যাচ্ছে 50 নম্বর প্রত্যেকটা সাবজেক্টে, এবং টোটাল নম্বর হয়ে যাচ্ছে 200। এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, একটা ভুল করলে 0.5 মার্কস তুমি নেগেটিভ খাবে। এবারে চলে আসছি পরবর্তী জায়গায়। পরবর্তী জায়গাতে আমাদের রয়েছে সিলেকশন প্রসেস, হচ্ছে টিয়ার 2 তে কিরকম ভাবে হচ্ছে। দেখো, টিয়ার 2 প্রথমে বোঝো, এটা কিন্তু দুটো সেশন হচ্ছে, সেশন 1 এবং সেশন 2। সেশন 1 কে আমরা 3 ভাগে ভাগ করেছি, সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3। সেকশন 1 এর মধ্যে দুটো ভাগ, যেটার মধ্যে রয়েছে অঙ্ক এবং রিজনিং। এই দুটো পেপারে 30টা করে কোয়েশ্চেন থাকবে, 3 নম্বর করে, অর্থাৎ টোটাল টাইম মার্কস হচ্ছে 180, এবং টাইম দেওয়া হচ্ছে 1 ঘন্টা। তবে নতুন যেটা আমাদের এবারের পরীক্ষা হবে, নতুন বছরে কিন্তু আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ওপর টাইমার দিতে পারে, যেরকম সিজিএল এ দিয়েছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টাইমার, তো এখানেও তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টাইমার দিতে পারে। যেরকম 1 ঘন্টা টাইম আছে, তো তোমাকে অঙ্কের জন্য দিতে পারে তোমাকে 30 মিনিট, আর রিজনিং এর জন্য তোমাকে দেবে 30 মিনিট, 30 30 60, 1 ঘন্টা, এরকম টাইম তোমাকে ভাগ করে দিতে পারে। সেকশন 2 তে রয়েছে আমাদের ইংরেজি এবং জিকে। ইংরেজিতে সবথেকে বেশি মার্কস রয়েছে, 40 খানা কোয়েশ্চেন, 3 নম্বর করে 120 মার্কস, এবং জিকেতে 20 খানা কোয়েশ্চেন, 3 নম্বর করে 60 মার্কস, টোটাল হয়ে গেল 180 মার্কস। এটারও টাইম হচ্ছে 1 ঘন্টা। এবং এখানেও কিন্তু ইংরেজি এবং জিকেতে আলাদা আলাদা করে টাইমার দিতে পারে 30 মিনিটস করে। এরপরে আছে সেকশন নাম্বার 3। সেকশন নাম্বার 3 তে আমাদের রয়েছে কম্পিউটার। এটাতে শুধুমাত্র পাস করতে হবে। কততে পাস? জেনারেলদের 30%-এ পাস, আর ওবিসিদেরকে 20%-এ পাস। মানে তোমার যদি এখানে 15টা কোশ্চেন থাকে, 3 নম্বর করে, টোটাল মার্কস হচ্ছে 45, টাইম দিচ্ছে 15 মিনিট। 45-এর 60, তোমার যদি 30% করো তাহলে কত হচ্ছে? 45-এর 30% করলে, 45-এ যদি 30% করে দিলে কত হচ্ছে? 3। আর এখানে হচ্ছে 5 2 10, 5 নং 45, তাহলে আমার হয়ে গেল 3 নং 27, 27/2, 27/2 হলে কত হচ্ছে? 2 1 2, 3 2 6, 13.6 সামথিং তোমাকে পেতে হবে, মানে 2 করে যাবে। আর যারা তোমাদের
রয়েছে 20%। 20% যারা রয়েছে অর্থাৎ যারা রিজার্ভ ক্যাটাগরি, তাদেরকে কি করতে হবে, এটা 4.5 হয়ে গেল, তাহলে 45 × 90, তার মানে এটা 45 × 90 হয়ে গেল, তাহলে 9, তার মানে 9 পেলে তোমাকে যদি 45-এ কেউ 9 পায় 20%-এ পাস হয়ে যাচ্ছে ওবিসিরা। এটা হচ্ছে এসসি এসটি এবং যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 20%-এ পাস। এটাতে কিন্তু পাস করতে হবে, এটাতে নম্বর কিন্তু যোগ হবে না। নম্বর যেটা যোগ হবে শুধুমাত্র এই 4টে জিনিসের নম্বর তোমার যোগ হবে, এই নম্বরের ওপর তোমার কাট অফ তোমাকে হিসাব করা হবে, তোমার মেরিট লিস্টে নাম উঠবে, এই নম্বরগুলো দিয়ে কাট অফ তোমাকে তুলতে হবে। এবারে আসছে সেকশন নাম্বার 2। সেকশন নাম্বার 2 হচ্ছে সেকশন নাম্বার 4, মানে সেকশন নাম্বার 2 সেকশন নাম্বার 4। এখানে যেটা রয়েছে 3 রকমের ডেটা স্কিল রয়েছে, মানে টাইপিং স্কিলের তোমাকে পরীক্ষা দিতে হবে। যেটা ডিইও মিনিস্ট্রিয়াল পদে, মিনিস্ট্রির আন্ডারে যে ডিইও গুলো রয়েছে সেই পদগুলোর জন্য পরীক্ষা দিতে চাও, তাহলে তোমাকে দেওয়া হবে 15 মিনিট এবং তার জন্য ডিইও স্কিল হচ্ছে আলাদা। এরপরে রয়েছে 15 মিনিটে তোমাদের ডিইও স্কিল নন মিনিস্ট্রিয়াল, যারা মিনিস্ট্রি আন্ডারে নয় এরকম ডিইওর চাকরিতে তোমরা পরীক্ষা দেবে, বা এগুলো চাকরি তুমি চুজ করেছো, পদগুলোকে চুজ করেছো, পোস্ট প্রেফারেন্স করেছো, তাদের জন্য 15 মিনিট টাইম দেওয়া হবে, এদের স্কিল টেস্টটা আলাদা। এরপরে 10 মিনিট টাইম দেওয়া হবে এলডিসি এবং জেএসএস স্কিল যারা দেবে, জেএসএস এবং এলডিসির জন্য যে টাইপিং স্কিল সেটা আলাদা পেপার একটা, সেটার জন্য তোমাকে 10 মিনিট টাইম দেওয়া হবে। তো এই 3 রকম পদের জন্য 3 রকমের কিন্তু আমাদের স্কিল টেস্ট এবারে থাকবে। এবারে চলে আসছি পরবর্তী জায়গায়। এটার জন্য তোমাকে যতটা টাইম দেওয়া থাকে, ওই একটা টোটাল একটা কাজ বা ডিওস ডেটা এন্ট্রি অপারেটরের টাস্ক দেওয়া হবে, সেই টাস্কটা তোমাকে করতে হবে সময়ের মধ্যে। এবারে চলে আসছি পরবর্তী জায়গাতে। এসএসসি সিএইচএসএল এর 2026-এ আমাদের এক্সপেক্টেড যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে প্রায় 5000 প্লাস, এবং অ্যাপ্লিকেশন তোমাদের আছে জুলাইতে। যারা অ্যাপ্লিকেশন করতে চাও আগে আগে যে ডকুমেন্টগুলো হাতে রাখবে, বার্থ সার্টিফিকেট রাখবে, 10th এবং 12th-এর যে রেজাল্ট, তারপর হচ্ছে আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, এগুলোকে রেডি রাখবে, কারণ তুমি যদি রেডি না রাখো বারবার করে তোমাকে আবার লগ ইন লগ আউট করে রেজিস্ট্রেশন করতে হবে, এতে অনেক সময় প্রচন্ড ঝামেলা হয়। তো অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করার আগে এইগুলো কিন্তু হাতের কাছে রাখবে। তো বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু এসএসসি সিএইচএসএল এর পরীক্ষার সমস্ত যাবতীয় জিনিস, কবে অ্যাপ্লিকেশন হবে, কি রকম ভ্যাকেন্সি, কি প্যাটার্ন, সব তোমাদেরকে বলে দিলাম, কি কি সাবজেক্ট হবে। আরো ডিটেলসে তোমরা যদি চাও তাহলে আমি সিলেবাস এছাড়াও অন্যান্য আরো বিভিন্ন ডিটেলস গুলো, কতটা টাইপিং লাগে, কতটা টাইপিং স্পিড লাগে, সব কিছু নিয়ে তোমাদেরকে আমি আরেকটা ভিডিও করে দেবো। এবং যারা যারা তোমরা চাইছো যে সিএইচএসএল এর জন্য আমি পড়াশোনা করতে চাই, তাদের জন্য একটা বড় সুযোগ এসেছে, যেটা হচ্ছে আড্ডা 24/7 বাংলা কিন্তু নতুন একটা ব্যাচ আমাদের শুরু হয়েছে। এটা হচ্ছে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তুমি সমস্ত রকম এসএসসি পরীক্ষা, সিজিএল, সিএইচএসএল, এমটিএস সবকিছু তুমি একসাথেই পড়ে নিতে পারবে, তোমাকে আলাদা কোনো ব্যাচে যাওয়ার দরকার নেই। 280 খানা এখানে অনলাইন লাইভ ক্লাস পাচ্ছ, আজকে থেকে জাস্ট ক্লাস শুরু হয়েছে। সিট হচ্ছে 500 খানা, 1380 মক টেস্ট, 22 খানা ইবুক এবং 165 কনসেপ্ট ভিডিও। এই ভিডিওগুলো তুমি জাস্ট অ্যাডমিশন নেওয়ার পরেই শুরু করে দিতে পারো, এবং ভিডিওগুলো দিয়ে তোমার সিলেবাস তোমাদের 80% কভার হয়ে যাবে, এবং তারপরে তুমি আমাদের সাথে লাইভ ক্লাসেসে বাকি ডাউট ক্লিয়ারেন্স এবং প্র্যাকটিস ক্লাসেস করতে পারো। 12 মান্থসের আমাদের এটা ভ্যালিডিটি রয়েছে, 2099 টাকা দাম, এত দাম নয়, এটাকে তুমি কমিয়ে নিতে পারো। এখানে যাবে, দেখো ওয়েবসাইটে কিভাবে যাবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তুমি আড্ডা 24/7 জাস্ট লিখবে, আড্ডা 24/7, ঠিক আছে? এই যেমন আড্ডা 24/7.com-এ গেলে, জাস্ট adda247.com, এইখানে এলে এখানে অল কোর্সে ক্লিক করলে, স্টেট এক্সামে গেলে, ওয়েস্ট বেঙ্গলে গেলে, তারপর হচ্ছে এসএসসি বেঙ্গলি, adda247.com, তারপরে অল কোর্সেস, স্টেট এক্সাম, ওয়েস্ট বেঙ্গল, এসএসসি বেঙ্গলি। আবার দেখিয়ে দিচ্ছি, adda247.com-এ এলাম, অল কোর্সেসে ক্লিক করলাম, স্টেট এক্সামে গেলাম, ওয়েস্ট বেঙ্গলে গেলাম, এসএসসি বেঙ্গলি, এ দেখো এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। এটা তোমরা যদি কম টাকায় আরো অ্যাডমিশন নিতে চাও তো তোমরা বাই নাও করে এখানে কুপন কোড বসাবে Y210, এখানে Y210 কুপন কোডটা বসাবে, ঠিক আছে? Y210, এই Y210 কুপন কোডটা যেই বসালে, বা 219 যেটা খুশি, Y210 যেই কুপন কোডটা বসালে, তাহলে তোমার হয়ে গেল 2046 টাকা, ঠিক আছে? Y210, এটা 219 হয়ে গেছে, এটা Y210 হবে। যাই হোক, এটা Y210, Y219 যেটা খুশি, 2046 টাকা তোমাদের প্রাইস হয়ে যাচ্ছে। অ্যাপ থেকে নিলে আরো তোমাদের কম পড়বে। এখানে তারপর নিজের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে দেবে, ইমেল আইডি দিয়ে পে নাও করে তোমরা অনলাইন পেমেন্ট করে, যেগুলো রয়েছে সেগুলো দ্বারা তোমরা অনলাইন পেমেন্ট করতে পারো এবং অ্যাডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারো। কারণ ভাই টাইম কিন্তু কম আছে, সিলেবাস বড় আছে, সিলেবাসে অনেক কিছু অ্যাড হয়েছে, সেগুলো আমি তোমাদেরকে আলাদা করে ডিটেলসে তোমাদের আমি একটা ভিডিও করে দেবো। এবং যারা যারা এই চ্যানেলটা দেখছো এক্ষুনি শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, কারণ এই চ্যানেলে তোমরা এসএসসি ফ্রি ক্লাসেস
ক্লাসেস অবশ্যই পাবে। আজকের জন্য এতটাই থাকলো, চলো গুড বাই। এবং যদি যদি তোমাদের আরেকটা জিনিস, যেগুলো যদি তোমাদের অ্যাডমিশন নিতে প্রবলেম হচ্ছে, স্যার আমি নিজে করতে পারছি না, তাহলে তোমরা এই নাম্বারে কল করে এক্ষুনি অ্যাডমিশন নিয়ে নাও। টাইম কিন্তু খুব কম আছে, সিলেবাস বেশি আছে এবং ব্যাচও কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে কিন্তু তুমি শুরু না করলে, এটা জুন মাস শেষ, এরপরে শুরু না করলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তো অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম, চটপট করে প্রিপারেশন স্টার্ট করে দাও। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমাদের অ্যাপের মধ্যে ADA24/7 এর অ্যাপটাকে ডাউনলোড করলে তুমি ফ্রিতে পেয়ে যাবে, তোমায় কোথা থেকে কিনতে হবে না। তুমি সেখান থেকে বাংলায় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস এখন থেকে শুরু করে দিতে পারো। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।